আর কোনো মব তৈরি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন থেকে মবকে কঠোরভাবে দমন করা হবে। আজ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর খাল খনন কাজের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধর্মকে বিক্রি করে কখনো কিছু করা যায় না। ধর্ম মানুষের অন্তরের ব্যাপার। ধর্মকে যারা ভালোবাসে, শ্রদ্ধা করে, তারা কখনো ধর্ম নিয়ে ব্যবসা করে না। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ অনেকেই। ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে। অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পান বন্ধ করে মদ করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা অঞ্চলে ঈদের তৃতীয় দিন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। ফলে এসব কেন্দ্রগুলোতে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা জানান, নগর জীবনের ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে তারা এসব বিনোদন কেন্দ্রে আসছেন। বিশেষ করে শিশুদের জন্য বিভিন্ন রাইড, খেলার ব্যবস্থা এবং খোলা পরিবেশ তাদের আকর্ষণের প্রধান কারণ। অন্যদিকে অতিরিক্ত ভিড়ের কারণেই কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকে। পর্যাপ্ত বসার স্থান, খাবারের স্টল এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি তুলেছেন দর্শনার্থীরা। বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের বাড়তি চাপ সামাল দিতে তারা অতিরিক্ত কর্মী নিয়োগ ও নিরাপত্তা জোরদার সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৭ জন গুলিবিদ্ধ হয়েছে। রোববার কুমারখালী উপজেলায় কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাব্বি, জনি ও শাহরুখকে স্বজনরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। সকাল থেকেই লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকরা সমুদ্র স্নান, ঘোড়ায় চড়া, বিচ বাইক ও ছবি তোলার মাধ্যমে আনন্দঘন সময় কাটাচ্ছেন। বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসন। এদিকে পর্যটকের ঢলে প্রাণ ফিরে পেয়েছে হোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। ফলে ঈদের ছুটিতে পর্যটন শিল্পে বেড়েছে অর্থনৈতিক কার্যক্রম। পর্যটন সংশ্লিষ্টরা জানায়, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে পর্যটকের আগমন বাড়তে থাকে এবং তৃতীয় দিনে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ছুটে আসছেন সমুদ্রের নোনা জল স্পর্শ করতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আজকে এখানে আসছি আমরা আসলে একটু বিনোদনের জন্যই, মানে একটু আনন্দ উপভোগ করতে, সবার মাঝে একটু এটাই ভাগাভাগি করার জন্য আসছি। এখানে এসে ভালো লাগলো। এখানে আসছি আমি ঘন্টা 2 হবে। তো এখানে নিরাপত্তা, তারপরে লোকজন, সবকিছু দেখে বেশ ভালোই মনে হলো। এক দেশে তার এক দেশে মানুষ ঘুরতে আসার পরে যদি ওরা যদি 1 টাকার জিনিস 10 টাকা বলে, এখানে কোনো যদি গাট না থাকে, এরকম যদি না থাকে, তাহলে তো এখানে লাভ নেই। আমরা এখানে ঘুরতে আইছি, এনজয় করবো, খোলামেলা আয়োজন করবো। সঠিক মূল্যটা আমরা আনসাইডে যে পর্যটকগুলো নামতেছে তাদেরকে অনুরোধ করতেছি যাতে লাইফ গার্ডের উপস্থিতি যেখানে রয়েছে সেখানে গোসল করার জন্য। পানিতে যে সমস্ত জায়গাগুলো কন্ডিশন খারাপ, সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে পানিতে পেট্রোলের লাইফ গার্ড রেখেছি, যাতে পর্যটকরা যাতে কোনো ধরনের পানিতে গোসলে নেমে কোনো ধরনের সমস্যাতে না পড়ে। ঈদের তৃতীয় দিনেও আনন্দ উৎসবে মাতোয়ারা রাজধানীবাসী। সকাল থেকেই ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে মেতেছেন সব বয়সী মানুষ। শান্ত মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অনিক দাস। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে যেন একটু বাড়তি ঘোরাঘুরি, আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল।
জাতীয় চিড়িয়াখানা থেকে শুরু করে হাতির ঝিল কিংবা শিশু পার্ক, সবখানে এখন তিল ধারণের ঠাঁই নেই। সকালের রোদ উপেক্ষা করেই দর্শনার্থীদের স্রোত বাড়তে শুরু করে দুপুরের পর থেকে। বিশেষ করে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। খাঁচার বাঘ দেখা কিংবা নাগরদোলার রোমাঞ্চকর সবকিছুতেই ছিল এক পূর্ণতার খোঁজে নগরবাসী। ভালো পরিবেশ, মানুষজন বেশি, প্রচুর মানুষ। সবাই আসছে চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করার জন্য। আশা করি ভালোই লাগতেছে সবার। এই ক্ষেত্রে আর একটু সচেতন হওয়াটা আমাদের উচিত, কিন্তু আবার জায়গা জায়গায় কিছু কিছু জায়গা দেখলাম যে ডাস্টবিনের যে ইটা থাকে সেটা নাই। সেই ব্যবস্থা একটু বেশি করে থাকলে হয়তো একটু ভালো হইতো। অনেক আনন্দ লাগছে, অনেক মানুষের সমারোহ। আসলে এত মানুষ কোনোদিন একসাথে আমরা মিলিত হতে পারি নাই। আজকে দীর্ঘায়িত মানুষ, অনেক মানুষ যেখানে আমরা আসছি, অনেক জীবজন্তু দেখা হইলো, ভাই বাচ্চারা আনন্দ পাইলো। কিন্তু এখানে সমস্যা হলো যে আমরা আসার পথে অনেক ব্যাঘাত ঘটছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। অনেক জ্যাম বা কষ্ট অতিক্রম করে বাচ্চাদের আনন্দার্থে আমরা আসছি চিড়িয়াখানায়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক জায়গায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বাড়তি টিকিটের দাম আর গণপরিবহন সংকটে কিছুটা ক্ষোভ থাকলেও দিন শেষে উৎসব আমেজেই প্রাধান্য পেয়েছে সবার কাছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। এইমাত্র আমি ফেরিস হুইলে উঠেছিলাম, তারপরে ঘোরাঘুরি করলাম, হর্সে উঠলাম, দোলনাতে উঠলাম, আরও ঘুরবো, আরও ঘোরার ইচ্ছা আছে। আমরা যারা ঢাকায় থাকি, দেখা যায় আমরা ফ্যামিলি নিয়ে এইসব জায়গায় ঘুরতে আসি। এইসব শিশু মেলা একটা ভালো জায়গা ঘোরার জন্য, বাচ্চাদের জন্য। বাট কিছু অব্যবস্থাপনা আসলে এইটা দেখাই যাচ্ছে এখানে। এইখানে যে মেরিগো রাউন্ডে এর আগ পর্যন্ত যতবার এসছি বাচ্চার সাথে অবশ্যই একজন গার্ডিয়ান অ্যালাউড ছিল, এবং এইটাই লজিক্যাল, বাচ্চা তার একা উঠতে পারবে না। এইবারই দেখছি তারা এক্সট্রা টিকিট ক্লেম করছে, এইটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। তা তো অবশ্যই সচেতন হওয়াটা অবশ্যই দরকার। সেই ক্ষেত্রে সবারই উচিত যে নিজ দায়িত্বে সেখানে আসলে ফেলাটা। কিন্তু আসলে আমরা তো বলে না বাঙালি বলে একটা কথা, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা ওইখানেই ফালাই। শত প্রতিকূলতা আর অব্যবস্থাপনার মাঝেও এই হাস্যোজ্জ্বল মুখই বলে দিচ্ছে উৎসবের আনন্দ সব ক্লান্তি মুছে দিতে জানে। এই আনন্দধারা কেবল একদিনের নয়, বরং রেশ রয়ে যাবে আগামী কয়েকদিন। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করছে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে যান্ত্রিক শহরের ব্যস্ততা বলে কতটা ব্যাকুল নগরবাসী। তীব্র গরম আর দীর্ঘ লাইন উপেক্ষা করে দিনভর উৎসবে মেতেছিলেন সব বয়সী মানুষ। তবে দর্শনার্থীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আর অব্যবস্থাপনা নিয়ে, যা প্রতিকারে আগামীর উৎসবগুলো আরও প্রাণবন্ত হবে এমনটি প্রত্যাশা সবার। শান্ত মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।